আসসালামু আলাইকুম, স্বাগত জাগো ফুটবলের আজকের আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। 2 মাসের বেশি সময় পর মাঠে ফিরেই নেইমারের অ্যাসিস্ট। জিরোনার বিপক্ষে ফিরছেন রাফিনিয়া, জিততে মরিয়া ফ্লিক। ভিএআর অতিরিক্ত ব্যবহারের সমালোচনা ইউএফআর রেফারিং প্রধানের। মেসি যেন বিশ্বকাপ জিততে না পারে প্রার্থনা করেছিলেন রোনালদো। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। 2 মাসের বেশি সময় পর চোট ও অস্ত্রোপচারের ধাক্কা কাটিয়ে মাঠে ফিরলেন নেইমার। তার ফেরার ম্যাচেই পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে ভেলো ক্লাবকে 6-0 গোলে উড়িয়ে দিয়েছে সান্তোস। গোল না পেলেও একটি অ্যাসিস্ট করে বড় জয়ে অবদান রেখেছেন ব্রাজিলিয়ান এই তারকা। এই জয়ে প্রতিযোগিতার শেষ 8 নিশ্চিত করেছে সান্তোস। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ নভোরিজিনোন্তো ভেলোর বিপক্ষে নেইমার নামের দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আক্রমণে প্রাণ ফেরান তিনি। একাধিক সুযোগ তৈরি করেন, দুবার নিজেও গোলের খুব কাছাকাছি পৌঁছে যান। তবে তাকে সহ্য করতে হয়েছে প্রতিপক্ষের কয়েকটি কঠিন ফাউল, যা মুহূর্তের জন্য উদ্বেগও তৈরি করেছিল। শেষ পর্যন্ত ম্যাচের 81 মিনিটে তার পাস থেকেই গোল করেন গ্যাব্রিয়েল বারবোসা। চোটের কারণে চলতি মৌসুমের শুরু থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে 10 ম্যাচে মাঠের বাইরে ছিলেন নেইমার। দীর্ঘ পুনর্বাসন পর্ব পেরিয়ে এই ম্যাচেই মৌসুমে প্রথমবার খেললেন তিনি। সামনে বিশ্বকাপের প্রস্তুতি, ফেরাটা তাই ব্যক্তিগতভাবেও গুরুত্বপূর্ণ। পরের ম্যাচগুলোতে নিজেকে আরো প্রমাণ করে বিশ্বকাপ দলে জায়গার দাবিটা জোরালো করতে চাইবেন সাবেক বার্সেলোনা ফরওয়ার্ড। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ব্রাজিলিয়ান শীর্ষ লিগে অবনমনের শঙ্কায় পড়েছিল সান্তোস। দলকে বাঁচাতে শেষ 3 ম্যাচে চোট নিয়েই খেলেন নেইমার। 3 ম্যাচেই জিতেছিল সান্তোস। প্রথম ম্যাচে একটি গোল ও একটি অ্যাসিস্ট, দ্বিতীয় ম্যাচে হ্যাট্রিক, আর শেষ ম্যাচে গোল না পেলেও 90 মিনিট জুড়ে ভালো খেলে দলকে বড় জয় এনে দেন তিনি। সেই জয়ে শীর্ষ লিগে টিকে থাকা নিশ্চিত হয় সান্তোসের। তবে সেই লড়াইয়ের মূল্য দিতে হয় তাকে। এরপরে বাঁ হাঁটুতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন 34 বছর বয়সী এই ফরওয়ার্ড। তখনই প্রশ্ন ওঠে, ব্রাজিলের 2026 বিশ্বকাপ পরিকল্পনায় কোচ কার্লো আনচেলত্তি তাকে রাখবেন কিনা। সেই অনিশ্চয়তা এখনো পুরোপুরি না কাটলেও মাঠে ফেরা সমর্থকদের জন্য স্বস্তির খবর। ম্যাচ শেষে নেইমারের ফেরাও সম্ভাবনা নিয়ে কথা বলেন সান্তোস কোচ হুয়ান পাবলো ভোজডোভা। তিনি বলেন, আমার মনে হয় সবাইকে নেইমারের প্রয়োজন, সান্তোস হোক বা জাতীয় দল। আনচেলত্তি খুশি হবেন যদি সে ভালো করে। সে বিশ্বমানের একজন খেলোয়াড়, তার এখনো সেই উচ্চাকাঙ্ক্ষা আছে। আমি অনুশীলনে প্রতিটি ছোট মাঠের খেলায় সেটা দেখি। সে মাঠে থাকতে চায়, জিততে চায়। এটা অনুপ্রেরণামূলক। নেইমারের ফিটনেস নিয়ে ভোজডোভা যোগ করেন, নেইমার ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছিল। আমি তাকে অফিসিয়াল ম্যাচে দেখতে চেয়েছিলাম, তাই দ্বিতীয়ার্ধে তাকে 50 মিনিট খেলানো হয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার সর্বশেষ 3টি ম্যাচ মিস করেছেন রাফিনিয়া। কোপা ডেল রে সেমিফাইনালে আতলেটিকো মাদ্রিদের কাছে 4-0 গোলে দলের বিধ্বস্ত হওয়া ম্যাচে দর্শক ছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার। তবে আজ রাতে লা লিগায় জিরোনার বিপক্ষে দেখা যাবে তাকে। বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক নিশ্চিত করেছেন উরুর চোট কাটিয়ে ফিরছেন রাফিনিয়া। তবে হাঁটুর চোটের কারণে মার্কাস রাশফোর্ডকে আজও পাওয়া যাবে না। রাফিনিয়ার ফেরায় জিরোনাকে হারিয়ে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে শীর্ষে উঠতে চায় কাতালানরা। ম্যাচের আগের দিন রোববার সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেন, রাশফোর্ড খেলতে পারবে না, যদিও সে আগের চেয়ে ভালো আছে। তবে রাফিনিয়া খেলতে পারবে। সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং আমরা তাকে মিস করেছি। আমি অনুশীলনে দেখেছি সে সবসময় উন্নতি করে। গত মৌসুমে আমার মতো সে বিশ্বের সেরা ছিল। মাসখানেক আগে পাওয়া পেশির চোটে এখনো মাঠের বাইরে আছেন পেদ্রি। আর আগস্টের পর মাঠের বাইরে থাকা গাভিকেও দেখা যাবে না শিগগিরই। ফ্লিক বলেন, পেদ্রি শিগগিরই ফিরবে। গাভি হয়তো ফেব্রুয়ারিতে ফিরবে না, তবে পরের মাসে ফিরবে। নিজেদের সর্বশেষ লিগ ম্যাচে মায়োরকাকে 3-0 গোলে হারিয়েছে বার্সেলোনা। তবে আজ রাতে স্তাদিও মিউনিসিপাল মেন্টিলিভিতে কঠিন লড়াই অপেক্ষা করছে মনে করেন ফ্লিক। জার্মান কোচ বলেন, জিরোনা একটি সুসংগঠিত এবং সাহসী দল, যারা বল ভালোভাবে দখলে নিতে পারে। আমাদের আরো বেশি গতিশীলতা দেখাতে হবে। নিজেদের শেষ 3টি লিগ ম্যাচে জয় পায়নি জিরোনা। সর্বশেষ ম্যাচে তারা সেভিয়ার মাঠে 1-1 গোলে ড্র করেছে। বর্তমান লিগ টেবিলে 14তম স্থানে নেমে গেছে জিরোনা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ইউএফা রেফারিং প্রধান রবার্তো রোসেত্তি ভিএআর ব্যবস্থাকে সমর্থন করলেও এর অতিরিক্ত ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন। মহাদেশীয় বার্ষিক রেফারিজ কংগ্রেসে তিনি বলেন, আমরা অনুবীক্ষণিক হস্তক্ষেপের দিকে যেতে পারি না। আমরা ফুটবলকে যেমন আছে তেমনই ভালোবাসি। শুরুতে রোসেত্তি ভিএআর এর মূল উদ্দেশ্য ব্যাখ্যা করেন। ভিএআর খেলার ন্যায্যতা নিশ্চিত করার জন্য, বিশেষ করে যখন স্পষ্টত ভুল থাকে। নিয়ম অনুযায়ী প্রযুক্তিটি কেবল গোল, পেনাল্টি, লাল কার্ড বা ভুল পরিচয়
বিষয়জনিত ক্ষেত্রে স্পষ্ট ভুল সংশোধনের জন্য ব্যবহার করা যায়। ইটালিয়ান এই কর্মকর্তা ইউরোপের বিভিন্ন ফেডারেশনের রেফারিদের ব্যবহৃত মানদণ্ড প্রসঙ্গে দৃঢ় অবস্থান নেন। ইউরোপ জুড়ে ভিন্ন ভিন্ন টেকনিক্যাল ভাষা থাকতে পারে না, এটা ভালো নয়, বিশেষ করে যখন বিভিন্ন দল ইউরোপীয় প্রতিযোগিতায় অংশ নেয়। আমরা একরূপতা ও ধারাবাহিক ব্যাখ্যা নিশ্চিত করতে কাজ করছি। শেষে তিনি বলেন, ভিএআর সিদ্ধান্তের কারণে খেলা শুরুতে বিলম্ব হওয়া উচিত না। তার ভাষায়, খেলা দ্রুত পুনরায় শুরু করতে সাহায্য করে এমন যে কোনো ছোট পরিবর্তনকে আমরা স্বাগত জানাই, কারণ আমরা ফুটবলকে ভালোবাসি, এর গতি ও আবেগের জন্য, বিলম্বের জন্য নয়। অন্যদিকে খেলার আইন নির্ধারণকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড আইএফএবি সময় অপচয় কমানোর প্রচেষ্টা চালিয়ে যেতে চায়। সম্প্রতি তারা সিদ্ধান্ত দিয়েছে গোলরক্ষকদের গোল কিক নিতে সর্বোচ্চ 8 সেকেন্ড সময় থাকবে। সর্বশেষ বৈঠকে তারা থ্রো ইন, বদলি এবং চিকিৎসা সেবার ক্ষেত্রেও সময়সীমা আরোপের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে, যাতে ম্যাচে গড়ে বর্তমানে যে 52 মিনিট প্রকৃত খেলা হয় সেটিকে বাড়ানো যায়। বিশ্ব ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো 2 দশকেরও বেশি সময় ধরে যাদের লড়াই ঘিরেই আবর্তিত হয়েছে আধুনিক ফুটবলের সবচেয়ে বড় বিতর্ক। কে সেরা এই প্রশ্নে ভক্তদের তর্ক থামেনি কখনোই। এবার সেই পুরনো দ্বৈরথে নতুন মাত্রা যোগ করলো রোনালদোর একটি স্বীকারোক্তি, যা সামনে এসেছে এক প্রামাণ্য চিত্রে। ব্রাজিলে অনুষ্ঠিত 2014 ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও জার্মানি। রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে জার্মানির হয়ে একমাত্র গোলটি করেন মারিও গোৎজে। 1-0 ব্যবধানে হারতে হয় আর্জেন্টিনাকে, আর স্বপ্নভঙ্গ হয় মেসির। প্রামাণ্য চিত্রের একাংশে রোনালদো জানান, সেই ফাইনালের আগে তিনি নাকি ফাতিমার ভার্জিন মেরির কাছে প্রার্থনা করেছিলেন মেসি যেন বিশ্বকাপ না জিততে পারে। ম্যাচের শেষ বাঁশি বাজার পর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী শিরোপা না পাওয়ায় তিনি স্বস্তি অনুভব করেছিলেন বলেও স্বীকার করেন পর্তুগিজ তারকা। এই মন্তব্য প্রকাশে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক। সমর্থকদের একাংশ এটিকে স্বাভাবিক প্রতিদ্বন্দ্বিতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, অন্যদিকে অনেকে এটিকে অপ্রত্যাশিত ও অস্বস্তিকর মন্তব্য বলে অভিহিত করেছেন। তবে সময়ের চাকা ঘুরে যায়। 2022 সালে কাতারে অনুষ্ঠিত 2022 ফিফা বিশ্বকাপের ফাইনালে ফুটবল বিশ্ব দেখেছে ইতিহাসের অন্যতম সেরা এক ম্যাচ। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ও ফ্রান্স জাতীয় ফুটবল দলের সেই লড়াই নির্ধারিত অতিরিক্ত সময় মিলিয়ে 3-3 সমতায় শেষ হয়। টাই ব্রেকারে 4-2 ব্যবধানে জয় পেয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সেই ম্যাচে জোড়া গোল করেন মেসি। অন্যদিকে ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপে। পুরো টুর্নামেন্টে 8 গোল করে গোল্ডেন বুট জেতেন এমবাপে, আর 7 গোল নিয়ে দ্বিতীয় হন মেসি। তবে শেষ হাসি হাসেন আর্জেন্টাইন অধিনায়কই। বিশ্বকাপের ট্রফি হাতে তোলার মধ্য দিয়ে তিনি পূর্ণতা দেন নিজের ক্যারিয়ারে। রোনালদোর ভাষ্য অনুযায়ী 2014 সালে যে স্বস্তি তিনি অনুভব করেছিলেন, 2022 সালে মেসির বিশ্বকাপ জয় সেটিকে তার সবচেয়ে খারাপ দুঃস্বপ্নে পরিণত করে। কারণ বিশ্বকাপ ছিল একমাত্র বড় শিরোপা যা দীর্ঘদিন মেসির ঝুলিতে ছিল না। কাতারের সেই সাফল্যের পর অনেকের চোখে আধুনিক যুগের সেরা বিতর্কে মেসি চূড়ান্ত সিলমোহর বসান। মেসি ও রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা শুধু মাঠের পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়, এটি এক সাংস্কৃতিক ও আবেগঘন লড়াইতে পরিণত হয়েছে। ব্যালন ডোর, চ্যাম্পিয়ন্স লিগ, লিগ শিরোপা সহ সব জায়গাতেই পাল্লা দিয়ে লড়েছেন তারা। তবে বিশ্বকাপ জয় মেসির ক্যারিয়ারে যে বিশেষ মর্যাদা এনে দিয়েছে তা অস্বীকার করার উপায় নেই। রোনালদো সাম্প্রতিক এই স্বীকারোক্তি আবারও মনে করিয়ে দিল, দুই মহাতারকার প্রতিদ্বন্দ্বিতা কেবল পরিসংখ্যানে নয়, এটি মানসিকতারও লড়াই। আর সেই লড়াইটি ফুটবল প্রেমীদের কাছে গত 2 দশকে করে তুলেছে স্মরণীয় ও অনন্য। এরই সাথে শেষ করব আজকের জাগো ফুটবল। তার আগে শিরোনামগুলো আরো একবার। 2 মাসের বেশি সময় পর মাঠে ফিরেই নেইমারের অ্যাসিস্ট। জিরোনার বিপক্ষে ফিরছেন রাফিনিয়া, জিততে মরিয়া ফ্লিক। ভিএআর অতিরিক্ত ব্যবহারের সমালোচনা ইউএফআর রেফারিং প্রধানের। মেসি যেন বিশ্বকাপ জিততে না পারে প্রার্থনা করেছিলেন রোনালদো। এই ছিল আজকের জাগো ফুটবলে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।